টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একটা কোশ্চেনটায় বলা আছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 45 দিন এবং 40 দিনে করে। তারা একসাথে কাজটি শুরু করে, কিছুদিন পর এ চলে যায়, বি বাকি কাজ 23 দিনে শেষ করে। তাহলে জানতে চেয়েছে যে এ কতদিন পর চলে গিয়েছিল, অর্থাৎ কাজ ছেড়ে চলে গিয়েছিল। কিভাবে করব? এখানে বলা আছে কোশ্চেন অনুযায়ী এ কোনো কাজ সে 45 দিনে করতে পারছে, আর বি কোনো কাজ সেটি 40 দিনে করে। ওকে, তাহলে এদের টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে এদের এলসিএম কত হচ্ছে 360। তাহলে এদের আমি এলসিএম পেয়ে গেলাম। তাহলে এফিসিয়েন্সি কি হবে বা কর্মদক্ষতা, এ এর কর্মদক্ষতা এখানে লিখেই দিচ্ছি, এর কর্মদক্ষতা সবসময় টোটাল ওয়ার্ক, সেটাকে কতদিনে সে করছে সেটাই তার কর্মদক্ষতা। তাহলে এর কর্মদক্ষতা হয়ে যাচ্ছে 8, আর বি এর হয়ে যাচ্ছে 9। ওকে, এবার কোশ্চেনে বলছে যে বি বাকি কাজ 23 দিনে করেছে। তাহলে 23 দিন বি একাই কাজ করেছে। তাহলে আমরা প্রথমে দেখে নিই, যদি বি একদিনে 9টা কাজ করে তাহলে 23 দিনে কটা কাজ করবে? 23 গুণ 9, অর্থাৎ সে 207 ইউনিট কাজ 207 ইউনিট কাজ সে অলরেডি করে দিয়েছে। আর বাকি পড়ে রইল কত? টোটাল ওয়ার্ক ছিল আমার 360, তাহলে বাকি পড়ে রইল এটা 360 মাইনাস 207 ইকুয়াল টু কত হচ্ছে 153। তাহলে 153 কাজ বাকি আছে। এই বাকি কাজটাই কিন্তু এ এবং বি মিলে করেছে। তাহলে এ আর বি এর কর্মদক্ষতা কত হচ্ছে? এ প্লাস বি যদি একসাথে তাদের কর্মদক্ষতা দেখি তাহলে কত হয়ে যাচ্ছে? 9 প্লাস 8 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 17। তাহলে এরা এই যে বাকি 153 কাজটি আছে, এই 153 কাজটি তারা দুজন মিলে একসাথে করেছে। তাহলে এই দুজন মিলে একসাথে করার পরেই তো এ পালিয়ে যায়। তাহলে আমরা দেখে নেব যে কতদিনে এই 153 কাজটি করেছে, সেটাই হচ্ছে এর পালিয়ে যাওয়ার দিন। তাহলে এই 153কে আমরা 17 দিয়ে ভাগ করে দিলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব, অর্থাৎ 9 17 153। তাহলে সঠিক উত্তর কত হয়ে গেল? 9 দিন। 9 দিন পর তাহলে এ কাজ ছেড়ে চলে গিয়েছিল, এটাই হয়ে গেল উত্তর। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর।